পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান ট্রাম্প এখন নিজে স্বয়ং বলে উঠল যে আমিও মারা যেতে পারি। আমি ইরানের কিল লিস্টে প্রথম সারিতে রয়েছি। আর এটা কোনো গল্প কথা নয়, এটা ট্রাম্প নিজে স্বয়ং বলেছে। বলে রাখি, কয়েকদিন আগে পর্যন্ত যে ট্রাম্প ইরানকে হুমকি ও ধমকি দিয়ে এসেছিল, সেই ট্রাম্প এখন নিজের জীবনের ঝুঁকিও রয়েছে, সেটা সরাসরি মেনে নিচ্ছে। কয়েকদিন আগে আমেরিকার রাষ্ট্রপতি ট্রাম্প ন্যাটোর সম্মেলনে গিয়ে পরবর্তীতে তুরস্কের সাংবাদিক সম্মেলনে তিনি ইরানের সামরিক সক্ষমতা নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তাদের যে পুরনো আগে যে নেতাগুলো ছিল তাদের হত্যা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বর্তমানে যে নেতাগুলো রয়েছে তারাও মারা গেছে। আর এখন নতুন নেতৃত্ব দ্বারা ইরান পরিচালিত হচ্ছে। তারা হয়তো কোনো দিন মারাও যেতে পারে এবং নিজেও কোনো দিন ইরানের আক্রমণের জন্য মারাও যেতে পারে। আর এটা বলার পর পুরো বিশ্বে শোরগোল পড়ে গেছে, কারণ এই স্বয়ং ট্রাম্প নিজের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করছে। আর স্বয়ং ট্রাম্প নিজেই বলে দিচ্ছে যে ইরানের টার্গেট তালিকায় তিনি নাকি প্রথম সারিতে রয়েছে। এবং তিনি সরাসরি মজার ছলে বলেছে তিনি টিকটকের প্রথম সারিতে থাকতে ভালোবাসতেন, কিন্তু এখন ইরানের মৃত্যুর তালিকায় 1 নম্বরে রয়েছে। এবং তিনি এই মৃত্যুর আশঙ্কা থাকা সত্ত্বেও ইরানকে আবার ধমকি দিয়ে বসছে। তারা ট্রাম্প জানাচ্ছে যে যদি আমেরিকা যুক্তরাষ্ট্রকে ইরান উস্কানিমূলক কথাবার্তা বলে এবং আক্রমণের চেষ্টা করে, তাহলে যে আক্রমণ হয়েছে তার থেকে 10 গুণ বেশি আক্রমণ চালাবে ট্রাম্প। এবং পরবর্তীতে ইরানের যে প্রতিরক্ষা মন্ত্রী তিনি ট্রাম্পের এই ভয় পাওয়া দেখে তিনিও বলেছেন যে এবার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা কোনো চুক্তিতে যাচ্ছে না এবং এই যুদ্ধবাস ট্রাম্পকে তারা যুদ্ধের ভাষা দিয়েই বোঝাবে। এবং এটা শোনার পর ট্রাম্প তুরস্ক থেকে নিজের যে দেশ আমেরিকায় গেছে পুরনো বিমান দিয়ে, এটা দেখার পর পুরো বিশ্বের শোরগোল পড়ে গেছে। কারণ একটা ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ট্রাম্প এখন ইরানকে ভয় পাচ্ছে। কারণ ইরান তাদের যে সুপ্রিম ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি জানা যায় তারা প্রতিজ্ঞা করেছিল যে তারা এই জবাব দেবে আমেরিকাকে। তাই ট্রাম্প নিজেকে মনে করছে যে তার এই ইরানের প্রতিশোধ হয়তো তার মৃত্যুর উপর দিয়ে পূরণ করবে, যার কারণে ট্রাম্প এখন সরাসরি তুরস্কে এই সব কথা বলছে। তা আপনার মতামত কি? ইরান কি সত্যি কি ট্রাম্পকে হত্যা করতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন।